হ্যাজার মানে আছে আর অ্যামেজার মানে হয়, কিন্তু কখনো কখনো অ্যামেজারের মানে কিন্তু আছে হয়, সেটা কি তোমরা জানো? চলো তবে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। আর আজকের ভিডিওতে আমরা দেখে নেব অ্যামেজারের মানে কখন আছে হয় এবং সেই ক্ষেত্রে কিভাবে এটাকে ব্যবহার করতে হয়। দেখো, আমি স্কুলে আছি, মানে এখানে আমি সাবজেক্ট, আমি নিজে স্কুলে রয়েছি, তাহলে কর্তা কোথাও রয়েছে, এটা হচ্ছে টু বি ভার্ব। আর আমরা জানি টু বি ভার্বকে কিভাবে লিখতে হয়। লেখার নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বাদ বাকি অংশ। এই সিম্পল প্যাটার্নের সাহায্যে আমি এদিকের বাক্যগুলো লিখতে পারি। তাহলে প্রথমে আমি কাকে লিখবো? আমি স্কুলে আছি, সাবজেক্টকে আমি আই। তারপরে অ্যামেজারের মধ্যে কি হয়, আমরা আগের ভিডিওতে জেনেছি আয়ের সঙ্গে অ্যাম বসে, তাই আই অ্যাম। এরপরে বাদবাকি অংশ কোথায় রয়েছে? স্কুলে রয়েছে। তাহলে স্কুল ইংরেজি হচ্ছে স্কুল, কিন্তু স্কুলে সেটা কিন্তু হবে অ্যাট স্কুল। তাহলে আই অ্যাম অ্যাট স্কুল, আমি স্কুলে রয়েছি। এখানে আবার আই অ্যাম ইন স্কুলও বলা যেতে পারে। সেক্ষেত্রে যেখানে স্কুলের মধ্যে অবস্থান করা বোঝাবে, এইরকম ক্ষেত্র যদি আমি বোঝাতে চাই তাহলে আমি আই অ্যাম ইন স্কুল বলবো। আর আমি স্কুলে অবস্থান করছি যদি এইরকম ভাব বোঝাতে চাই তাহলে কিন্তু আই অ্যাম অ্যাট স্কুল বলবো। অর্থাৎ এখানে অ্যাট স্কুল বা ইন স্কুল দুটোই কিন্তু এই জায়গাতে কারেক্ট। চলো পরেরটা দেখো কি বলছে, আমার বই আছে। তাহলে আমরা জানি টু হ্যাভ ভার্বের আছে তখনই হয় যখন কর্তার কাছে কিছু থাকে বোঝায়। তাহলে দেখো, আমার বই আছে মানে কি? আমার কাছে বই রয়েছে। তাহলে আমারটা হলো সাবজেক্ট এবং আমার কাছে বই আছে, অর্থাৎ আমার কাছে আছে এইটা বোঝাচ্ছে। দেখলাম এই বাক্যটা কিন্তু টু হ্যাভ ভার্ব। আর টু হ্যাভ ভার্ব কিভাবে লিখতে হয়? লিখতে হয় সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস বাদ বাকি অংশ, এই প্যাটার্নে কিন্তু লিখতে হয়। আই হ্যাভ, আমি হ্যাজের মধ্যে হ্যাভ লিখেছি। আমরা কার সঙ্গে হ্যাজ হয়, কার সঙ্গে হ্যাভ হয়, টু বি ভার্ব কিভাবে লিখতে হয়, টু হ্যাভ ভার্ব কিভাবে লিখতে হয়, এই নিয়ে আমরা ইন ডিটেলস ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো তাহলে কি হবে এবার দেখে নিই। আই হ্যাভ, বই আছে, এ বুক। আই হ্যাভ এ বুক। আছে বা আছো বা আছি এটা থাকলেই যে সবসময় টু হ্যাভ ভার্ব হবে তা কিন্তু নয়। তাহলে এবার বিচার করে দেখা যাক, তোমরা ঘরে আছো, অর্থাৎ তোমরা এই সাবজেক্টটা নিজেরাই ঘরে রয়েছে, অর্থাৎ সাবজেক্ট কোথাও রয়েছে। অর্থাৎ সাবজেক্ট যদি কোথাও থাকে সেটাকে আমরা কিভাবে লিখি? টু বি ভার্ব দিয়ে লিখি। ইউ এর সঙ্গে আর বসবে, ইউ আর ইন রুম, তোমরা ঘরে রয়েছো। তোমাদের বাড়ি রয়েছে একই রকম ভাবে, তোমাদের কাছে বাড়ি রয়েছে। তাহলে এইটা কি হবে? এটা হবে টু হ্যাভ ভার্ব। তাহলে কি হবে? ইউ হ্যাভ আ হাউস। তোমাদেরকে আমি আর একটা খুব শর্ট ট্রিক শিখিয়ে দিই, যে ট্রিকটা তোমরা যদি একবার ফলো করো বা একবার খেয়াল করতে পারো তোমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবে কোনটা টু বি ভার্ব কোনটা টু হ্যাভ ভার্ব। দেখো, এইখানে সাবজেক্টকে আমি, এখানে সাবজেক্টকে আমার, এখানে কে? তোমরা, এখানে তোমাদের, এইখানে আজাদ, এইখানে আজাদের। তাহলে তোমরা কি একটা জিনিস খেয়াল করছো? টু বি ভার্বের সাবজেক্টে কিন্তু কখনোই সাবজেক্টের সঙ্গে র বা এর কথাটা বাংলায় যুক্ত থাকবে না, কিন্তু অন্যদিকে টু হ্যাভ ভার্বের বেলাতে কিন্তু টু হ্যাভ ভার্বের সাবজেক্টের সঙ্গে র বা এর কথাটা যুক্ত থাকবে। যেমন দেখো, আজাদ, এর সঙ্গে র বা এর যুক্ত নেই, আজাদ নিজেই কোথাও রয়েছে। তুমি এইভাবেও বুঝতে পারো বা অন্যভাবেও বুঝতে পারো। কি দেখো, আজাদ এই সাবজেক্ট, এর সঙ্গে কিন্তু কোনো র বা এর নেই। যেখানে র বা এর থাকবে না সেটা টু বি ভার্ব। তাহলে কি হবে? আজাদ এখন বাড়ি রয়েছে, তাহলে আজাদ ইজ অ্যাট হোম নাও। আর আজাদের দুটি ঘর আছে, তাহলে দেখো এখানে আজাদের কাছে কিছু রয়েছে। তুমি যদি এই দৃষ্টিকোণে ভাবো তাহলে এটা সাবজেক্ট। আবার দেখো, আজাদের দুটি ঘুড়ি রয়েছে, তাহলে আজাদের কাছে কিছু আছে এইটা বোঝাচ্ছে। আবার তুমি যদি অন্য দিক দিয়েও ভাবো, আজাদ এর সঙ্গে র বা এর যোগ রয়েছে, সাবজেক্টের সঙ্গে র বা এর যুক্ত রয়েছে এবং শেষে আছে রয়েছে, তাহলে কিন্তু এটা হচ্ছে টু হ্যাভ ভার্বের আছে।
তাহলে একটু আমরা হ্যাভ ভার্ব দিয়ে লিখবো। তাহলে কি হবে? আজাদের দুটি ঘুড়ি রয়েছে, আজাদ হ্যাজ টু কাইটস। চলো পরেরটা দেখি। মা রান্নাঘরে আছেন, তাহলে এই বাক্যের সাবজেক্ট কে? মা। কারণ কর্তা নিজে কোথাও রয়েছে, তাহলে মা নিজে রান্নাঘরে রয়েছে, তাহলে মাটা সাবজেক্ট। তুমি এইভাবে এটাকে ভাবতে পারো। আবার অন্য দিক থেকে দেখো, এর সঙ্গে কি র বা এর যুক্ত রয়েছে? এর সঙ্গে কিন্তু র বা এর যুক্ত নেই। যেহেতু সাবজেক্টের সঙ্গে র বা এর যুক্ত নেই এবং শেষে আছে কথাটা রয়েছে, তাহলে এই বাক্যটা কিন্তু টু বি ভার্বের আছে। তাহলে মা রান্নাঘরে আছে, কি হবে? মাদার ইজ ইন কিচেন। মায়ের একটি রান্নাঘর আছে। তো এখানে শেষে তো আছে রয়েছে, কিন্তু এই আছেটা টু বি ভার্বের আছে না টু হ্যাভ ভার্বের আছে? মা এই সাবজেক্টের সঙ্গে দেখো র বা এর কথা যুক্ত রয়েছে, আর সাবজেক্টের সঙ্গে যখন র বা এর যুক্ত থাকে তখন সেটা হয়ে যায় টু হ্যাভ ভার্বের আছে। তাহলে মাদার হ্যাজ আ কিচেন। তাহলে পুরো ভিডিওটা সংক্ষেপে আমি একটুখানি বলে দিচ্ছি। তাহলে কোন আছে দিয়ে টু বি ভার্ব হবে? যে আছে দিয়ে সাবজেক্ট নিজে কোথাও থাকে বোঝায় সেটাকে হয় টু বি ভার্ব। এবং খেয়াল রাখতে হবে টু বি ভার্বের আছে যেখানে থাকবে ওই সাবজেক্টের সঙ্গে কিন্তু কোনো র বা এর যুক্ত থাকবে না। আর অন্যদিকে টু হ্যাভ ভার্বের আছে যেখানে থাকবে সেখানে কিন্তু কর্তার কাছে কিছু থাকবে, এই সেন্স বোঝাবে, এবং অতি অবশ্যই সাবজেক্টের সঙ্গে একটা র বা এর যুক্ত থাকবে। আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। যদি আজকের ক্লাসটা তোমরা প্রত্যেকেই বুঝতে পারো, তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন আমি বোর্ডে দিলাম। অয়নের অনেক বই আছে, এখানে বাক্য শেষে আছে রয়েছে, তোমাদেরকে বলতে হবে এই আছে দিয়ে থাকা বাক্যটা টু বি ভার্বের আছে নাকি টু হ্যাভ ভার্বের আছে। কোন আছে দিয়ে হবে তোমরা ডিসাইড করো, এবং এর সঠিক উত্তরটা অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলো। আর হ্যাঁ, যদি তোমরা কেউ এখন আমাদের ক্লাসটাকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।